সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ব্যালিস্টিক মিসাইল তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করেছে ইরান। দেশটির সামরিক বহরে কবে যোগ হবে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো, সে প্রশ্নটি আসছে। এর মধ্যে দুটি বিমানবাহী রণতরী ও হাজার হাজার সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সেই রণতরীকেই সমুদ্রে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিসের জোরে তিনি এই হুমকি দিয়েছেন? সেই সাথে বিশেষ এক ধরনের অস্ত্র ইরানের সামরিক বহরে থাকারও দাবি করেছেন দেশটির একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা, যার সামনে পাত্তাই পাবে না ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। প্রশ্ন হলো, কি এমন অস্ত্র তৈরি করেছে ইরান যার শক্তির মাত্রা ইসরায়েলকেও ভেদ করতে পারবে? সে প্রশ্ন কিন্তু আসছেই। আর কেনই বা ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভাগ্যের রেখা কি বদলে যেতে চলেছে? কারণ পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরান চুক্তি করতে ব্যর্থ হলে দেশটিতে আক্রমণ চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সেই হামলার জন্য মাত্র 2 সপ্তাহ সময় বেঁধেও দিয়েছেন তিনি। এ সম্পর্কে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরান চুক্তি করতে ব্যর্থ হলে অত্যন্ত খারাপ কিছু ঘটবে তেহরানের কপালে। ইরানের আশপাশে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি যতই বাড়াচ্ছে, তেহরান ততই কঠোর অবস্থান নিচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবার শর্ত জুড়ে পারমাণবিক চুক্তি করার কথা বলেছেন, তবে সেটি ইরানের ইচ্ছা তথা কূটনৈতিকভাবেই হবে বলে সতর্ক করেছেন। এক্সে দেয়া এক পোস্টে আরাকচি বলেছেন, কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো সম্ভব, তবে ইরান কখনো তার জনগণকে পরমাণু সুবিধা থেকে দূরে ঠেলে দেবে না। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সবকিছু বিশ্ববাসীর সামনে উন্মোচিত হবে। যুক্তরাষ্ট্র কেবল ইরানের পারমাণবিক কর্মসূচিকেই খর্ব করতে চায় না, রয়েছে ভিন্ন কৌশলও। পাশাপাশি দেশটির ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমের প্রতিও আঘাত হানতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু পারমাণবিক ছাড়া ভিন্ন কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে একেবারেই অস্বীকৃতি জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতি পেলেই ইরানের বিরুদ্ধে হামলা চালাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে প্রথমে সীমিত পরিসরে আক্রমণ চালানোর বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। কিন্তু কেন, সে প্রশ্ন কিন্তু আসছে। যার মাঝে রয়েছে ইরানের সরকারি ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো, সেই সাথে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ছেলে মোস্তফা খামেনিকে হত্যার প্রসঙ্গটিও উঠে এসেছে মার্কিন গোয়েন্দাদের একটি সূত্রে। এদিকে প্রায় 1.5 মাসেরও বেশি সময় আগে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী নিয়ে এসেছিল যুক্তরাষ্ট্র, যার লক্ষ্য একটাই, ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলা চালানো। কিন্তু সে সময় ট্রাম্প তার সিদ্ধান্তে পরিবর্তন আনেন। এমনকি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রশাসক। ধারণা করা হচ্ছে আর কিছুদিনের মধ্যেই এই বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্যে পৌঁছাতে যাচ্ছে। তবে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই মনস্তাত্ত্বিক চাপের মুখে ইরানের পাল্টা প্রতিক্রিয়া ঠিক কেমন হচ্ছে? মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে মিসাইল মেরে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি বলেছেন, বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক হাতিয়ার, তবে আরও বেশি বিপজ্জনক হলো এই অস্ত্র যা এই রণতরীকে সমুদ্রে ডুবিয়ে দিতে পারে, যার ক্ষমতা রয়েছে ইরানের হাতে। এখন প্রশ্ন হলো, ইরানের কাছে কি এমন সক্ষমতা রয়েছে যা দিয়ে মার্কিন রণতরীকে ঘায়েল করতে পারবে? ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে ঘিরে বেশ চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়েই ইসরায়েল যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরক্ষার শক্ত ঢাল প্রস্তুত করেছে ইরান।
ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে নিয়ে কোনো ধরনের সমাধানের পথ দেখছে না ইহুদিবাদীরা, অর্থাৎ ইসরায়েল। 2027 সালের শেষ নাগাদ ইরান প্রায় 5,000 ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলবে, আর প্রতি মাসে দেশটি কমপক্ষে 100টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যার মাত্রা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে ইসরায়েলের সামরিক সূত্রটি। এমনকি নেতানিয়াহুর প্রতিরক্ষা বহরে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারোর পাত্তাই পাবে না ইরানের ছোড়া নতুন এই মিসাইলগুলোর সামনে, যার কারণে ইসরায়েল বর্তমানে নিজেদের প্রতিরক্ষা কাঠামো মজবুত করার দিকে মনোযোগ দিয়েছে। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাহায্য নিচ্ছেন নেতানিয়াহু। ইরান তৈরি করছে বিশেষ এক ধরনের অস্ত্র, যেটি সম্পর্কে কোনো তথ্য জানে না মার্কিন প্রশাসন। সম্ভাব্য যুদ্ধের সময় সেই অস্ত্রটি ব্যবহারের হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ আইন প্রণেতা। প্রশ্ন হলো, মিসাইল ছাড়া আর কি অস্ত্র আছে খামেনির হাতে? নিকট ভবিষ্যতে যে কোনো দিন যুক্তরাষ্ট্র ইরানের মাঝে সামরিক সংকট তৈরি হতে পারে। 21 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। এদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে চলমান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সংশয়। আলোচকদের মাঝে একটি সূত্রের দাবি, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মাধ্যমে সম্প্রতি একটি চিঠি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে পাঠিয়েছে মার্কিন প্রশাসন। যেই চিঠিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে, কিন্তু সেই চিঠিটি খুলেও দেখতে অস্বীকৃতি জানিয়েছেন আরাকচি। এমনকি সেটি যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়েও দিয়েছেন তিনি। বলা চলে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাত্তাই দেয়নি ইরান। অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বুকে কাঁপুনি ধরাতে ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা দিয়েছেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আসার পর থেকেই গোপন ও কৌশলগত অস্ত্র প্রস্তুত রেখেছে ইরান। এমনটি জানিয়ে ওই ইরানি নেতা বলছেন, মার্কিন বাহিনীর যে কোনো সম্ভাব্য আগ্রাসনের জবাব বিশেষ অস্ত্র ব্যবহার করেই দেবে ইরান। এর মাধ্যমে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও জানিয়েছেন ইরানের এই আইন প্রণেতা। যদিও ঠিক কোন বিশেষ অস্ত্র রয়েছে ইরানের সামরিক বহরে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সামনে মিসাইলের ওপরই ভরসা করছে ইরান। ক্ষেপণাস্ত্রের হামলার রেঞ্জও বৃদ্ধি করেছে দেশটি, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর শত্রুদের আগ্রাসন মোকাবেলায় মিসাইল ছাড়া আর অন্য কোনো অস্ত্রের প্রতি ঝুঁকতে চাইছে না তেহরান। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের লক্ষ্যবস্তুতে কি হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্রগুলো? অবশ্যই প্রশ্নের উত্তর জানতে হলে গেল বছর জুনে ইরান ইসরায়েল যুদ্ধের দিকে তাকাতে হবে, আর সেখানেই সেই প্রমাণও পাওয়া যাবে। ইরানের মিসাইলের আঘাতে তছনছ হয়ে গেছে ইসরায়েলের স্বপ্নের শহর বন্দরগুলো, যার ক্ষতচিহ্ন এখনও রয়ে গেছে ইসরায়েল জুড়ে। পারস্য উপসাগরে অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমরাষ্ট্রকে আর নিজেদের জন্য হুমকি মনে করে না ইরানের সশস্ত্র বাহিনী, কারণ ইহুদিবাদীদের প্রতিটি গতিবিধির সূক্ষ্ম তথ্য এখন ইরানের কাছেই রয়েছে। এমনকি ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলোর রেঞ্জের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী অবস্থান করছে। ইরানি ভূখণ্ডের গভীরে থাকা শত্রুপক্ষের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা চালাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর কাছে রয়েছে আবু মাহাদি মডেলের ক্রুজ মিসাইল, যা 1000 কিলোমিটার রেঞ্জের, আর এটি দিয়ে শত্রুপক্ষের বুকে কাঁপন ধরানো সম্ভব। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলরত যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ইরানের এই মিসাইলটি তার সক্ষমতা প্রমাণ করতে মুখিয়ে রয়েছে। কেবলমাত্র এই মিসাইলই নয়, যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপণযোগ্য কাদের অন-80 মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের সামরিক বহরে, যাতে রয়েছে উন্নত ফ্লাইট কন্ট্রোল সিস্টেম। এর ফলে শত্রুদের রাডার ব্যবস্থাও এই মিসাইলটিকে কোনোভাবেই শনাক্ত করতে পারবে না। হরমুজ 2 সিরিজের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে হামলা করতে পারে বা ছুটতে পারে। এটি উন্নত অ্যান্টিশিপ বা নৌ বিধ্বংসী ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি। তবে প্রশ্ন থেকেই যায়, ইরানের এই অস্ত্রাগার কি বাস্তবসম্মতভাবে মার্কিন বিমানবাহী রণতরীকে ডুবিয়ে দিতে সক্ষম, নাকি এর প্রাথমিক কাজ কেবল কৌশলগত প্রতিরোধ গড়ে তোলা? বহুদিন ধরে ইরান বিভিন্ন স্তরের ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগ দিয়ে আসে, এটা দুনিয়ার মানুষই জানে, যা দেশটিকে করে তুলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম মিসাইল শক্তিধর রাষ্ট্র। পারস্য উপসাগরের অঞ্চলে নৌযুদ্ধে ইরান যে তার শত্রুপক্ষের উল্লেখযোগ্যভাবে ক্ষতি সাধন করতে পারবে তা দেশটির সামরিক প্রস্তুতি দেখলেই বোঝা যায়। যদিও এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ইরানের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে সংখ্যা সমরবিদদের। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য বর্তমানে যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে কোনো পর্যায়ের হামলা চালালে তা যে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে সে বিষয়ে হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। তবে সংঘাতের আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য জোর চেষ্টা চালাচ্ছে সৌদি আরব ও কাতার সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। কিন্তু সবকিছুর মূলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তই চূড়ান্ত, আর তিনি যে পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারেন সে বিষয়টি তার সাম্প্রতিক মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।